আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটি থেকে আমি একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা মূলত মাছের দোকান যেগুলো আছে সেটার জন্য সেইভাবে আমাদের ডিজাইন এবং ডেভেলপ করা। এখন মাছের শপে বা মাছের যে দোকানগুলো, এই দোকানে কেন আমাদের পজ সফটওয়্যারটি ব্যবহার করবেন সেটা যদি বলি, মাছের দোকানে একটি ব্যস্ত ব্যবসা, যে ব্যবসাটা প্রতিনিয়ত কাস্টমার আসে তাজা মাছ কেনার জন্য, আবার তারা দ্রুত কিনেও নিয়ে চলে যায়। এখন এখানে বিভিন্ন সাইজ, ওজন, দাম এবং ভিন্ন প্রজাতির মাছ আছে। যেরকম আমরা যদি কিছু মাছের জাত বলি, ইলিশ থাকে, রুই, কাতলা, পাঙ্গাস, তেলাপিয়া ইত্যাদি থাকতে পারে। ম্যানুয়ালি হিসাব রাখা অনেক সময় কষ্টসাধ্য এবং কঠিন, যা এর সমাধান হচ্ছে আমাদের মাছের ফিশ শপ পজ সফটওয়্যার। এটি আপনার ব্যবসাকে আরো দ্রুত এবং সহজ এবং প্রফেশনাল করে তুলবে। এখন এখানে কিছু যে বিষয়গুলো হচ্ছে সুবিধা আমাদের এই পজ সফটওয়্যারটাই, সেটা হচ্ছে ওজন ভিত্তিক অর্ডার এবং বিলিং করা। যে ওজন ভিত্তিক সেইভাবে সেইভাবে বিল করবে। কারণ কেজি, গ্রাম বা মাছের ওজন মাপার জন্য স্বয়ংক্রিয়ভাবে দাম ক্যালকুলেট করা যাবে এবং সেটা সঙ্গে সঙ্গে ইনভয়েস আকারে প্রিন্টও হয়ে যাবে। বিভিন্ন মাছের প্রজাতি যেভাবে ম্যানেজ করা যায় সেভাবে যেরকম রুই, কাতলা, ইলিশ বা পাঙ্গাস এসব মাছ ক্যাটাগরিতে দাম আপডেট করে সেই মুহূর্তে রাখা যাবে। স্টক কন্ট্রোল, কোন মাছ কত কেজি, কত বিক্রি হয় আর কত স্টক বাকি আছে তার সবকিছুর হিসাব জানা যায়। এবং এখানে আমরা ডিসকাউন্ট এবং অফারও দিতে পারি। যেরকম অনেক সময় হয় কি, কাস্টমার যে গ্রুপ থাকে, গ্রুপে আমরা অফার দিতে পারি, আবার ডিসকাউন্টও দিতে পারি। এটাও এখান থেকে ম্যানেজ করা যাবে। আবার সেলস রিপোর্টটা এখানে থাকবে, সেটা প্রতিদিন, সাপ্তাহিক, মাসিক কাস্টম ডেট হিসেবে আপনি দেখতে পারবেন এবং সেই রিপোর্টটা জেনারেট করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। যেহেতু আমাদের এটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে, সেহেতু একাধিক মাছের দোকান আপনার 5টা জায়গায় দোকান আছে। এই দোকানগুলো ম্যানেজ করার জন্য এক পজ দিয়ে 5টা ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন আমরা যে মাছের সুবিধা বা যে দিকগুলা মাছের শপের জন্য যে পজ সফটওয়্যারটার বিষয়ে বললাম, সেটা যদি আমাদের মডিউল ওয়াইজ আমরা বলতে থাকি, সেটা হচ্ছে ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পার্সেস ডিউ এবং পার্সেস রিটার্ন গুলো দেখতে পাচ্ছেন এবং এক্সপেন্স গুলো আছে এবং কিছু ফিনান্সিয়াল চার্ট আকারে এখানে দেওয়া আছে, যেগুলো গ্রাফ আকারে। এগুলো এখান থেকে দেখে ম্যানেজ দেখতে পারবেন আর কি, কত টাকার সেল হলো, আপ হলো কি ডাউন হলো, কালকের থেকে আজকে বিক্রয় বেশি বা কম, এটা এই গ্রাফেই বোঝা যাবে। আমরা ইউজার ম্যানেজমেন্ট মডিউলে যদি যাই, তাহলে ইউজার গুলো যত সব ইউজার থাকবে সবগুলো এখানে শো করবে এবং এখান থেকে ম্যানেজ করা যাবে। এখন প্রত্যেকটা ইউজারের একটা রোল থাকবে, কারণ এখানে ধরেন একটা দোকানে 10 জন আছে, 10 জন কি একই সেম অ্যাক্সেস ইউজ করবে? অবশ্যই না। কাস্টমারের যে সার্ভিস দিবে, যে সেলস করবে, সেটা সেলসম্যান। তারপর ম্যানেজারের একটা পার্ট থাকবে, ক্যাশিয়ারের পার্ট থাকবে, তারপর ডাটা এন্ট্রি থাকবে, এরকম সাপোর্ট হ্যান্ড, এরকম অনেক ধরনের থাকতে পারে। সেই রোলগুলো এখান থেকে ম্যানেজ করে নিতে হবে এবং সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ হবে। সেলসের যে আমরা করি সেটার কমিশন বেস অনেকে কাজ করতে চায়, সেই কমিশন বেস কাজটা করতে হলে এখান থেকে ম্যানেজ করা যাবে এবং এখানে কত % কমিশন দিচ্ছে সেটা এখান থেকে দিয়ে দিলে তার কত টাকা সেল হলো, তারপরে কমিশনটা অলরেডি চলে আসে। এবার আমরা যদি কন্ট্যাক্ট মডিউলে যাই, তাহলে সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ হবে। সাপ্লায়ার যত কিছু আছে এখান থেকে ম্যানেজ করা যাবে। কাস্টমারকে এখানে ম্যানেজ করা যাবে। আমরা যদি কাস্টমার গ্রুপটা বলি, কাস্টমার গ্রুপটা কাস্টমার, ধরেন অনেকগুলো কাস্টমার আছে, 1000, 5000 বা 10000 কাস্টমার আছে। প্রত্যেকটাকে আলাদা আলাদা করে গিয়ে আপনি মেসেজ পাঠাবেন বা কোনো অফার জেনারেট করবেন, এটা তো তাহলে অনেক সেই ম্যানুয়াল সিস্টেমই হয়ে গেল, একজন করে দেওয়া। এখন একটা কাস্টমার গ্রুপ করবেন, সেই গ্রুপে আপনি 1000, 5000, 10000 কাস্টমার থাকতে পারে। সেই গ্রুপের আন্ডারে একটা অফার অ্যাসাইন করবেন, 1 মিনিট লাগবে। অফার দিলে পারে ওই 5000 কাস্টমার একবারে ওই অফারটা যে কেউ এনজয় করতে পারবে। তারপর ইম্পোর্ট কন্ট্যাক্টটা বাল্ক আকারে আপলোড করা, যে আমাদের একটা এক্সেল শিট আছে, এক্সেল শিটটা ডাউনলোড করবো, সেখানে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনগুলো ফলো করবো, ইনস্ট্রাকশন ফলো করে এই এক্সেলটা ফিল আপ করবো এবং ডাটাগুলো এন্ট্রি করবো, করে তারপরে আমরা এখান থেকে ইম্পোর্ট আপডেট করবো। আপডেট করলে পারে বা আপলোড করলে পারে দেখবেন যে পুরো ডাটা আপলোড হয়ে গেছে। তাহলে বাল্ক আকারে অনেকগুলো ডাটা আপলোড করাকে ইম্পোর্ট কন্ট্যাক্ট এখানে কাজ করবে। এবার যদি প্রোডাক্ট মডিউলে যাই, লিস্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্টের লিস্ট আকারে শো করবে এবং অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে, আমরা অ্যাড করতে পারবো। এবং প্রাইস যদি আপডেট করতে চাই, সেক্ষেত্রে ডাউনলোড এক্সেল আছে, এটা ক্লিক করবো, সব যত প্রোডাক্ট আছে ডাউনলোড হয়ে যাবে এক্সেলে। এক্সেলে ডাউনলোড হওয়ার পরে যে প্রোডাক্টগুলো আপনার প্রাইসগুলো আপডেট হবে, সে প্রাইসগুলো ওখান থেকে চেঞ্জ করবো আমরা এক্সেল চেঞ্জ করে এখানে আপডেট প্রাইস থেকে আবার ওই এক্সেলটা আপলোড করবো। আপলোড করার পরে আপলোড করার পরে দেখতে পারবো যে সব আপডেট হয়ে গেছে। তারপর প্রিন্ট লেভেল, যেটা আমরা বারকোডটা এখান থেকে ম্যানেজ করতে পারবো, বারকোড প্রিন্ট করতে পারবো এখান থেকে। তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করবো। তারপর ইম্পোর্ট প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে পারবো বাল্ক আকারে। এখানে
ইনস্ট্রাকশন দেওয়া আছে ওটা ফলো করব, বা তারপরে হচ্ছে ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে বাল্ক আকারে আপলোড করতে পারবো। এক্সেল ফাইলটা ডাউনলোড করে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো আপডেট করব, আপডেট করার পরে আপলোড করলে পারি হয়ে যাবে। তারপরে সেলস প্রাইস গ্রুপ, সেল প্রাইজের আমরা একটা গ্রুপ করে দিতে পারি, এখান থেকে ম্যানেজ করতে পারবো। ইউনিটসটা এখান থেকে আমরা ম্যানেজ করবো, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ করবো, ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করবো এবং ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। এবার যদি আমরা পার্সেসে যাই, পার্সেস মডিউলে অ্যাড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড করবে এবং লিস্ট পার্সেসে পার্সেসগুলো শো হবে, এবং লিস্ট পার্সেস থেকে যে পার্সেসগুলো আমরা রিটার্ন করব, রিটার্ন করার পরে সেই পার্সেসগুলো লিস্ট রিটার্ন পার্সেস রিটার্নে চলে আসবে, শো করবে লিস্ট আকারে। এবং যদি আমরা সেলস মডিউলে যাই, সেলস মডিউলে হচ্ছে অল সেলগুলো এখানে শো হবে এবং অ্যাড সেল থেকে সেলগুলো আমরা অ্যাড করতে পারবো, যত সেল আছে এখানে অ্যাড করতে পারবো। সেটা যদি তারপর আমরা যদি পজে যাই তাহলে পজ থেকে সেল করবো এবং লিস্ট পজে সেগুলো শো হবে। ড্রাফট থেকে অ্যাড ড্রাফট থেকে ড্রাফটটা অ্যাড করবো, লিস্ট ড্রাফটে শো হবে। অ্যাড কোটেশন থেকে কোটেশনগুলো অ্যাড করবো এবং লিস্ট কোটেশনে সেগুলো শো হবে। এবং লিস্ট সেলস থেকে যে প্রোডাক্টগুলো সেল মানে রিটার্ন হবে, এই সেল রিটার্ন থেকে রিটার্ন করবো, সেগুলো লিস্ট সেল রিটার্ন এসে শো হবে। তারপর শিপমেন্টগুলো এখানে শো হবে এবং ম্যানেজ করবো, এবং ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে। ইম্পোর্ট সেল, এখানে বাল্ক আকারে অনেকগুলো সেল একবারে আপলোড করতে পারবো এক্সেলে। এখন যেহেতু আমাদের এটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে, মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করার কারণে স্টক ট্রান্সফার করতে হতে পারে। যেহেতু আপনার 10টা ব্রাঞ্চ আছে, ধরেন 10টা ব্রাঞ্চ থাকলে পারে বা 5টা ব্রাঞ্চ থাকলে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে প্রোডাক্ট পাঠাইতে হতে পারে। সেই পাঠানোর জন্য আমরা এই স্টক ট্রান্সফারটা রাখছি। এটা অ্যাড স্টক ট্রান্সফারটা স্টক যে অ্যাড হবে, এবং লিস্ট স্টক ট্রান্সফারটা লিস্টে যেগুলো অ্যাড করতেছি সেগুলো লিস্টে শো হবে। তারপরে প্রোডাক্ট আপনার যদি একটা শপ থাকে সেখানে অ্যাডজাস্ট করতে হয়, অনেক সময় অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করতে পারবেন এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেগুলো লিস্ট আকারে শো হবে। এবার যদি আমরা এক্সপেন্সে যাই, এক্সপেন্স আমাদের যেরকম শপ আছে, শপে যারা লাভ আছে সেরকম ক্ষতিও থাকবে, এবং এখানে আমরা যেহেতু দোকান দিয়েছি এটার একটা এক্সপেন্স সবকিছু থেকেই থাকবে। যেহেতু আমরা অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করবো লিস্ট এক্সপেন্সে, সেই এক্সপেন্সগুলো লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরিগুলো এক্সপেন্স আকারে শো হবে। আমরা এখানে ক্যাটাগরিগুলো শো হবে এবং ক্যাটাগরি অ্যাড করতে পারবো, এখানে ম্যানেজ করবে এক কথায়। তারপর রিপোর্ট, আমরা যেরকম এখানে প্রো সফটওয়্যারটা কাজ করতেছি, সফটওয়্যারের যত কাজ হচ্ছে সবগুলো এখানে রিপোর্ট আকারে জেনারেট হবে। আমরা সেই রিপোর্টগুলো জেনারেট করতে পারবো কাস্টম ডেট, মানে যে কোনো ডেট থেকে ডেট আমরা করতে পারবো, একদিন, এক মাস, এক সপ্তাহ, এরকমই না। আমি ধরেন আজকে থেকে কালকে এই 2 দিনের রিপোর্টও দেখতে পারি। অ্যান্ড এটা দেখার জন্য ওখানে কাস্টম ডেট আছে, ডেটটা সিলেক্ট করে দিব। আর হচ্ছে এটা আমি রিপোর্টগুলো যেটা জেনারেট করতে পারবো, এখানে যতগুলো রিপোর্ট আছে সবগুলাই আমি প্রিন্ট করতে পারবো, সবগুলাই আমি হচ্ছে ডাউনলোড করতে পারবো এক্সেল বা পিডিএফ। আবার আমরা এখান থেকে দেখেও চলে যেতে পারবো, সেটা আমার যখন যেটা নিড সেটা দিয়ে আমি কাজ সারবো। এখন যদি আমরা বলি কি কি পাচ্ছি আমরা রিপোর্টে, সেটা হচ্ছে প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি, পার্সেস অ্যান্ড সেল রিপোর্টটা এখান থেকে পাচ্ছি, ট্যাক্স রিপোর্টটা এখান থেকে পাচ্ছি, এটা প্রিন্ট করতে পারবো এবং ডাউনলোড করতে পারবো। তারপরে সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্টটা পাচ্ছি, কাস্টমার গ্রুপ রিপোর্টটা পাচ্ছি, স্টক রিপোর্টটা এখান থেকে পাচ্ছি, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখান থেকে পাচ্ছি, ট্রেন্ডিং প্রোডাক্ট এখান থেকে পাচ্ছি এবং প্রোডাক্টগুলো এখান থেকে ম্যানেজও হবে, আইটেম রিপোর্টটা এখান থেকে দেখতে পাচ্ছি এবং এখানে ম্যানেজও হবে। তারপর প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা এখানে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো, ডাউনলোড করতে পারবো। প্রোডাক্ট সেল রিপোর্টটা এখানে দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো এবং ডাউনলোড করতে পারবো। তারপর পার্সেস পেমেন্ট রিপোর্টটা দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো এবং এখান থেকে ম্যানেজ করতে পারবো। সেলস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো এবং এক্সপেন্স রিপোর্টটা দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো, ম্যানেজ করতে পারবো। রেজিস্টার রিপোর্টটা দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো এবং ম্যানেজ করতে পারবো। সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখানে দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো, ম্যানেজ করতে পারবো। অ্যাক্টিভিটি লগটা আমরা যেরকম আমাদের শপের সিসি ক্যামেরা লাগাই, তাহলে আমাদের শপের যে কাজগুলো সেগুলো মনিটরিং করার জন্য এবং রেকর্ড রাখার জন্য। সেমভাবে এই যে পজ সফটওয়্যারটা পুরোটা এখান থেকে মনিটরিং হবে এবং এখানে রেকর্ডগুলো থেকে যাবে। এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরায় অ্যাক্টিভিটি লগ, কখন কে কোন ইউজার লগ ইন করতেছে, কে কোনটা সেল করতেছে, কোনটা প্রোডাক্ট অ্যাড করতেছে, রিপোর্ট আপনার এগুলো রিপোর্টগুলো করতেছে, এক্সপেন্স অ্যাড করতেছে, এগুলো এখানে সব থেকে যাবে, এটা দেখে নিতে পারবেন। নোটিফিকেশন টেমপ্লেট, আমরা কাস্টমারকে অনেক সময় মেসেজ দিই, সেটা কাস্টমার হতে পারে, তারপরে সাপ্লায়ার হতে পারে, অনেক সময় পেমেন্ট রিমাইন্ডার অথবা নতুন অফার আসলে এগুলো অনেক রকম দিই, সেগুলো টেমপ্লেট এখানে আছে, এখান থেকে আপনারা পাঠাতে পারবেন। এরপরে যদি আমরা সেটিংস মডিউলে যাই, এখানে বিজনেস রিলেটেড যত কিছু সেটিংস আছে A to Z সেটিংস এখানে আছে। এখান থেকে আমি যেভাবে সেট করে দেব সেইভাবেই আসলে আমার বিজনেসটা চলবে এবং সেইভাবেই সেট হয়ে থাকবে। এটা হচ্ছে বিজনেস সেটিংস। তারপর বিজনেস লোকেশন, এটা হচ্ছে মাল্টি লোকেশন ব্রাঞ্চ সাপোর্ট করবে, সেহেতু এখান থেকে ব্রাঞ্চগুলো ম্যানেজ করবো আর কি। ইনভয়েসটা এখান থেকে যেভাবে ম্যানেজ করবো, যেভাবে সেট করে দেবো সেইভাবে পুরো ইনভয়েসটা কাজ করবে। বারকোড সেটিংসটা এখান থেকে যেভাবে সেট করবো সেইভাবেই কাজ করবে এবং সেইভাবেই বারকোডগুলো জেনারেট হবে। রিসিপ্ট প্রিন্টারটা মূলত প্রিন্টারটা কনফিগারেশন করবো এবং এখান থেকে প্রিন্ট করতে পারবো। ট্যাক্সটা এখানে প্রোডাক্টের পরে ট্যাক্স বা কোনটার পরে কোন ট্যাক্সটা যাবে সেটা এখান থেকে যেভাবে সেট করে দেবো সেটা সবার পরে সেইভাবে অ্যাপ্লিকেবল হবে। সাবস্ক্রিপশনটা এক্সট্রা আইটি থেকে দিবে,
এক্সপ্লয়েটির সাথে আপনি যোগাযোগ করার জন্য এক্সপ্লয়েটির আপনি ইউটিউব চ্যানেল আছে, ওয়েবসাইট আছে, আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন এবং ভিডিওর ডেসক্রিপশনও তাদের ইনফরমেশন পেয়ে যাবেন, সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আমরা দিলাম আমাদের সফটওয়্যারটার পুরোটা ওভারভিউ। এই ওভারভিউ ছাড়াও আপনি যেটা প্রত্যেকটা মডিউল আলাদা ডিটেলস দেখতে চান এবং অপারেশন করে দেখতে চান, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে পুরোটারই আমরা সুন্দর করে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও বানানো আছে, আপনারা দেখে নিতে পারেন। চ্যানেলটা দেখতে পাচ্ছেন, ইউটিউব চ্যানেলের লোগো সহ সব ইউটিউব চ্যানেলটা আমাদের এখানে আছে। এখন প্লে লিস্টে যদি যেয়ে থাকেন তাহলে প্রথমেই দেখতে পারবেন এখানে একটা প্লে লিস্টে আপলোড করা আছে, 12টা ভিডিও আছে। এই ভিডিওটা দেখলে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন এবং পুরো অপারেশন এখানে করা আছে। সবাই আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনে আমাদের ডিটেলস দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।